আমি। তুমি কিভাবে আসলে? তুমি দরজাটা লক না করে ঘুমিয়েছো। রাতে ড্রিঙ্ক করেছো? আমি না করছি না। আমার ইচ্ছা হয়েছে তাই। ওকে ফাইন। তুমি কেন এসেছো? সরি বলতে। কাল রাতের বিষয়টার জন্য আমি সরি। ইটস ওকে। জানো, কাল রাতে আমার একজনের সাথে পরিচয় হয়েছে। মানুষটা অনেক অদ্ভুত। তার সঙ্গে আবারও দেখা হয়ে গেল। সেকেন্ড টাইম মানে? বাথরুমে বলে কাল পরিচয় হয়েছে? একবার পরিচয় হয়েছে দিনে, গিফট শপে। তোমার জন্য গিফট কিনতে গিয়েছিলাম, তখন আমাদের দুজনের একটা গিফটই পছন্দ হয়েছে। আমি তো নাছোড়বান্দা, আমি ওইটাই নিব। তখন লোকটার সঙ্গে আমার যে ঝগড়া, আমি অনেক চিল্লাচিল্লি করার পরে সে হার মেনে আমাকে ওই গিফটটা দিয়ে দিল। তারপর আবার রাতে পরিচয় হয়েছে, যখন আমি ড্রিঙ্ক করতে গিয়েছি। আমি খুব বেশি ড্রাঙ্ক হয়ে গেছিলাম, আই ওয়াজ সো আপসেট। সেই লোকটাই পরে আমাকে বাসার কাছে ড্রপ করেছে। যাই হোক, আমি আসলে যেটা বলতে চাইছিলাম, মানে দেখো, আমি তো গিফটটা অপছন্দ করি। মানে আমি বলতে চাইছিলাম, ব্যাস হয়েছে, আর বলতে হবে না। জানো, ওই লোকটা না আশেপাশে কোনো একটা রিসর্টে উঠেছে, বলেছিল যেতে। চলো না যাই। না চিনি না, যাই না, কেন চলো? আমি পরিচয় করে দিব। তাছাড়া লোকটা বাংলাদেশি। বাঙালি হোক আর জাপানি হোক, আমি কার সাথে পরিচিত হতে চাই না। কেন? পরিচয় হলে ক্ষতি কি? লাভটাই বা কি? নতুন কারোর সাথে পরিচয় মানে আবার নতুন করে মায়া জন্মাবে। আমি আর নতুন করে কার প্রতি মায়া জন্মাতে চাই না। যা শিক্ষা হয়েছে। তুমি তাহলে যাবে না? না, এমনিতে আমার কাজ আছে, আমি শুধু তোমাকে সরি বলতে এসেছিলাম। আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে একসাথে ব্রেকফাস্ট করবো। ফ্রেশ হয় না, এসো।